কিছু রাজনৈতিক কারণে, কিছু আমি এটা অপসংস্কৃতি ছাড়া আর কিছু কি ভাষায় বলবো আমি জানি না, কিছু খারাপ কূটবুদ্ধির কারণে এই উৎসবগুলোকে কলুষিত করা হয় সম্পূর্ণ একটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে। কোনো সম্প্রদায় সংখ্যালঘু সংখ্যাগুরু বলে তো কোনো জিনিস নেই। আমরা সবাই নাগরিক। আমাদের প্রতিটি সম্প্রদায়ের সংস্কৃতি হচ্ছে আমার সংস্কৃতি, আমার দেশের সংস্কৃতি। এটাকে রক্ষা করা, বাঁচিয়ে রাখা, এটা আমাদের সবার দায়িত্ব। দেশের সংস্কৃতি ধ্বংস করা যাবে না এবং কোনো অপশক্তি রাজনীতিকে ব্যবহার করে সংস্কৃতি, এই সংখ্যালঘু সংখ্যাগুরু শব্দটাই তো একটা রাজনীতি, ঐক্যের বিপরীতে এটা দাঁড়ায়। তো আমরা একতার কথা বলতে এসেছি। আমরা সকল সংস্কৃতিকে ভালোবেসে গ্রহণ করে এই দেশটাকে সুন্দর করার প্রতিজ্ঞা নিয়ে এসেছি এবং আজকে কথাটা এটাই। আমি পুজোর আনন্দ নিতে এসেছি, দিতে এসেছি, সবার সাথে ভাগ করে নিতে এসেছি। তো এটা হচ্ছে যে সকলকে আমি এই কথাটাই বলতে চাই, আমি শারদীয় শুভেচ্ছা জানাতে চাই এবং আমাদের দেশের সকল মানুষের সম্প্রীতির কথা বলতে চাই। কুমুদিনী একটা ঐতিহ্যময়ী জায়গা, যেখানে অসাধারণ সুন্দরভাবে তারা তাদের ঐতিহ্যটা, আমাদের ঐতিহ্যটাকে বাঁচিয়ে রেখেছে। আমরা যখন সুযোগ পাই এখানে আসি। আজকে এখানে এসে খুবই ভালো লাগছে। এখনো তো আমি দেখার সুযোগ পাইনি, ওদেরকে দেখার আগে তো তোমাদের সম্মুখীন হচ্ছি। তো সেই জায়গাটার থেকে আমি তোমাদেরকে কটা কথা বলতে চাই যে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার একটা জিনিস অর্জন করতে চায়, যে আমাদের উৎসবগুলো যেন কখনোই রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। কোনো মানুষের, কোনো সংস্কৃতি, কোনো ঐতিহ্য, কোনো সম্প্রদায়ের কোনো কষ্ট তাদের বিকাশের জায়গা থেকে, প্রকাশের জায়গা থেকে, তাদের কালচারাল এবং রিলিজিয়াস যে ঐতিহ্য সেটা প্রকাশ করার ক্ষেত্রে তারা যেন কখনো কোনো অন্তরায়, তাদেরকে কোনো অন্তরায়ের সম্মুখীন না হতে হয়। এটা হচ্ছে প্রথম বিষয়। এবং আরেকটি হলো যে এই কথাটি শুধু কথা নয়, গত বছরেও তোমরা দেখেছো, এবছরেও তোমরা দেখছো যে আমার দুটো মন্ত্রণালয় সর্বস্ব শক্তি দিয়ে এই পূজার মণ্ডপগুলোর সাথে এবং মানুষগুলোর সাথে থাকছে। আমি জানি আমাদের দেশের মানুষ সাধারণ, স্বাভাবিক, সুন্দর মানুষ কখনোই এই অরাজকতা করে না, আমাদের ছোটবেলার থেকে এই অভিজ্ঞতা। কিন্তু খুব দুঃখের বিষয় হচ্ছে যে কিছু রাজনৈতিক কারণে, কিছু, আমি এটা অপসংস্কৃতি ছাড়া আর কিছু কি ভাষায় বলবো আমি জানি না, কিছু খারাপ কূটবুদ্ধির কারণে এই উৎসবগুলোকে কলুষিত করা হয় সম্পূর্ণ একটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে। সেটার ব্যাপারে আমরা যেমন সজাগ, তেমনি চাইবো এই দেশের মানুষও যেন সজাগ থাকে। কোনো সম্প্রদায় সংখ্যালঘু সংখ্যাগুরু বলে তো কোনো জিনিস নেই। আমরা সবাই নাগরিক। স্পষ্টত একটাই আমাদের অবস্থান, আমরা নাগরিক এই দেশের, এবং এটাকে আমরা অন্য কোনো ভাষায় ব্যাখ্যা করতে চাই না। আরেকটি বিষয় হচ্ছে আমাদের প্রতিটি সম্প্রদায়ের সংস্কৃতি হচ্ছে আমার সংস্কৃতি, আমার দেশের সংস্কৃতি। এটাকে রক্ষা করা, বাঁচিয়ে রাখা, এটা আমাদের সবার দায়িত্ব এবং এই অন্তর্বর্তীকালীন সরকার সেটার ব্যাপারে অত্যন্ত সুদৃঢ়। তোমরা এটাও লক্ষ্য করেছো যে আমাদের উপদেষ্টারা সারা দেশব্যাপী বিভিন্ন জায়গায় নিজেরাও যাচ্ছেন, খোঁজ খবর রাখছেন এবং আমার দুটো মন্ত্রণালয় থেকে 1,76,000 নারী পুরুষ কর্মচারীরা তোমাদের পাশে আছে এবং প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আমরা তাদের কাছ থেকে খবর নিচ্ছি, খবর দিচ্ছি।